ও আমার নবীনগর কাঠালিয়ার বাবা, টাইম মতো নামাজের দরকার আছে না না? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, রোজার এত ফজিলত, রোজা কেন শ্রেষ্ঠ ইবাদত হলো না? হজ এত ইবাদত, এটা কেন শ্রেষ্ঠ ইবাদত হলো না? যাকাত এত সুন্দর ইবাদত, কেন শ্রেষ্ঠ ইবাদত হলো না? নামাজটা কেন শ্রেষ্ঠ ইবাদত হলো? আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবীরা, নামাজ এমন একটা বন্দিগি, যে বন্দিগির ভিতরে আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলে দুনিয়ার কোনো মানুষের সঙ্গে কথা বলা যায় না। আর আল্লাহ যে আমরা হাজিরা দিছেন দৈনিক 5 বার, বান্দারে কপালটা জমিনে লাগাইয়া তোরা বলবি সুবহান রাব্বিয়াল আলা। তোরা কপালটা মাটির মধ্যে ঠেকাইয়া বলবি, আল্লাহ তুমি আমার রব, আমি তোমার বান্দা। আমি আল্লাহর একটা নাম হলো গাফফার, আমি আল্লাহর আর একটা নাম হলো রহমান। ও বান্দা, পাহাড় পরিমাণ গুনাহ কইরা তোরা যদি মনে করিস গুনাহ করাটা উচিত হয় নাই, আমি আল্লাহর কাছে পাহাড় পরিমাণ গুনাহ লইয়া তওবা করবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়ার গুণে তোদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। এ আব্বুরে, ও কাঠালিয়া বাবারা, একটা কথা শুনুন। আল্লাহর হাবিব বলে আমার হাতের মধ্যে ধরলো, জিবরাইল আলাইহিস সালাম বলে, ও ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সঙ্গে একটু সামনে চলেন। এবার জিবরাইল আলাইহিস সালাম নবীকে সামনে নিয়ে গেল। সামনে নেওয়ার পর আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, জিবরাইল, আমার সামনে আনছো, আমি যে আইসা দেখতেছি আমার সামনে একটা মানুষের কল্লা পাথরের উপরে রাইখে আরেকটা পাথর দিয়ে মাথা ভাঙতেছে। আর কারা? আমি নবী তো রাহমাতুল লিল আলামিন। উম্মতের ব্যথা দেখলে আমি সহ্য করতে পারি না। উম্মতের ব্যথায় যিনি ব্যতীত হয়, এখনো রওজা মুবারকে আল্লাহর হাবিব সাজদায় পড়ে উম্মতের জন্য কাঁদতেছে। আল্লাহর হাবিব বলে, জিবরাইল, এরা কারা রে? মাথার উপরে পাথর দিয়া মাথাগুলা কেন সেচ্চা ফেলাইতেছে? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ও জিবরাইল, এরা কে? কোন অপরাধের কারণে এদেরকে এমন শাস্তি দেওয়া হয়েছে? আল্লাহর হাবিবকে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ছেলেগুলার মাথাগুলা পাথরের উপর রাখছে আরেকটা পাথর দিয়া মাথা ছেঁচতেছে, তারা কারা জানেননি? তারা হলো ওই সমস্ত সন্তান যারা দুনিয়ার ভিতরে মা বাবার মনে কষ্ট দিয়েছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য যুবক, দুনিয়া কইরা আখিরাতকে বরবাদ করা যাবে না। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে যাইয়া আল্লাহকে বেজার করা যাবে না। এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ কিরা বলি, এখনো সময় আছে, পায়ে হাত দিয়া বলে, বাজারে মানুষের অভাব নাই, মসজিদে মুসল্লির কোনো খবর নাই। আল্লাহর হাবিব বলে, এমন একটা সময় আসবে মসজিদ সুন্দর বানাইবার লাইগা ভাগল হইয়া যাইবো গা। এমুকের বাড়ির মসজিদ দুতলা, আমারটা করতে হবে 3 তলা। এমুকের বাড়িতে ভিতরে টাইলস, আমারটা বাইরে টাইলস করতে হবে। আল্লাহর হাবিব কই, যেই দিন মসজিদের সৌন্দর্যের প্রতিযোগিতা শুরু হয়ে যাবে, মনে রাখবা কিয়ামত গণায়া এসে গেছে। কথা কোন ঠিক কিনা? জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বীরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, একদিন না একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। যারা চলে গিয়েছে তারা ফিরে আসে নাই। কথা বলেন। আমি যদি মারা যাই আমার মোবাইলে ফোন যাবে না। আমি মারা গেলে আমার মেসেঞ্জারে কেউ মেসেজ পাঠাবে না। আমি মারা গেলে কেউ আমার বাড়িতে গিয়ে দাওয়াতের জন্য ভিড় জমাবে না। এই জন্য যতদিন বাঁচবেন সময়টাকে কাজে লাগাতে হবে। আমি জানি জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে, স্মরণ সবাই। এমন কিছু কাজ করতে চাই
700 বছর পরে বাবা শাহজালালের নাম যেমন মানুষের হৃদয়ে আছে, এমন ভাবে জীবন গঠন করতে পারলে মানুষ আপনাকে মনে রাখবে। কথা বলেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মানুষের নিন্দা কিছু আসে যায় না। আমার চোখের মধ্যে নবীর সবুজ গম্বুজ মুবারক, পিছন দিক দিয়ে গেউ গেউ করলে তার দিকে তাকাইলে আমার নিশানা ছুটে যেতে পারে। এই জন্য বলা হয়েছে নো দ্য সেলফ, নো দ্য সেলফ। আগে নিজেকে চিনো, আগে নিজেকে জানো, নিজেকে বুঝো। এই জন্য আমার যুবক ভাইয়েরা, প্রায় মাহফিলে বলি, বান্দা বান্দাকে ডাক দিলে জবাব না দিলে বান্দা বেজার হয়ে যায়। কিন্তু যুবক ভাইরা আমার, আল্লাহ যে প্রতিদিন আপনাকে ডাকাইতেছে নামাজের জন্য, ইজানু দিয়ালি সলা। যখন তোমাকে নামাজের জন্য ডাক দেওয়া হবে, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে তুমি আল্লাহর ঘর মসজিদে চলে যাও। কারণ হাসরের ময়দান যেদিন শুরু হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, রোজার তো ফজিলত, রোজা কেন শ্রেষ্ঠ ইবাদত হলো না? হজ এত ইবাদত, এটা কেন শ্রেষ্ঠ ইবাদত হলো না? যাকাত এত সুন্দর ইবাদত, কেন শ্রেষ্ঠ ইবাদত হলো না? নামাজটা কেন শ্রেষ্ঠ ইবাদত হলো? আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবীরা, নামাজ এমন একটা বন্দিগি, যে বন্দিগির ভিতরে আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলে দুনিয়ার কোনো মানুষের সঙ্গে কথা বলা যায় না। দুনিয়ার কোনো মানুষের সঙ্গে কথা বলা যায় না। আল্লাহর হাবিব বলে, সাহাবী, তোমরা মনে করতেছো নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছো, শুনে যাও, শুনে যাও। তোমরা তো নামাজে কোরআন তেলাওয়াত করো না। আমার উম্মত যখন নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করে, কারণ এই ইবাদতটা শ্রেষ্ঠ হওয়ার একটাই কারণ, এই বান্দা যখন নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করে, বান্দা সরাসরি আমার আল্লাহর সঙ্গে কথা বলে। কার সঙ্গে কথা বলে? আল্লাহর সঙ্গে কথা বলে। এই জন্য যুবক, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আফদালুল ইবাদাতুস সালাত। এই নামাজ না পড়ে আমি ঘুমায়া থাকি, ইচ্ছে করলে আমার আল্লাহ ঘুমের ঘরের ভিতরে বুবা বানায়া ফালায়া রাখতে পারতো। বান্দা বান্দার ফ্যাক্টরিতে চাকরি করলে 20 দিন ডিউটিতে না গেলে 20 দিনের বেতন কেটে দেয়। আর আল্লাহ যে আমরা হাজিরা দিবেন দৈনিক 5 বার, বান্দারে কপালটা জমিনে লাগাইয়া তোরা বলবি সুবহান রাব্বিয়াল আলা। তোরা কপালটা মাটির মধ্যে ঠেকায়া বলবি, আল্লাহ তুমি আমার রব, আমি তোমার বান্দা। আল্লাহ বলে, এ বান্দা, তুই যখন কপালটা লাগায়া দেস, ওয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। আমি আল্লাহর একটা নাম হলো গাফফার, আমি আল্লাহর আর একটা নাম হলো রহমান। ও বান্দা, পাহাড় পরিমাণ গুনাহ কইরা তোরা যদি মনে করিস গুনাহ করাটা উচিত হয় নাই, আমি আল্লাহর কাছে পাহাড় পরিমাণ গুনাহ লইয়া তওবা করবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়ার গুণে তোদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। বান্দা বান্দার ডিউটিতে না গেলে বেতন কেটে দেয়। আর আমরা আল্লাহর হাজিরা কতগুলা বন্ধ করছি। আল্লাহ ইচ্ছে করলে বান্দার গলার মধ্যে মাছের কাঁটা লাগাইয়া রিজিকের দরজায় তালা মাইরা দিতে পারে। এরপর আমার আল্লাহ কয়, ওয়ায়ুমুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। নে নে ঘুরতে থাক, খাইতে থাক, তোরা নামাজ পড়লে পড়বি, না পড়লে নাই, তোরা যা মন চা তা কর, আমি ঘুরবার সুযোগ দিছি। তবে এটা জান না রাখ, আমি আল্লাহ দুনিয়া ছেড়ে দিছি, কিন্তু হাসরের ময়দানে ছাড় দিব না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মরতে হবে, কবরে যেতে হবে। দিনগুলা চলে যাচ্ছে, আর দিনগুলো ফিরে আসবে না। এই জন্য আমি মাঝে মাঝে ওয়াজের মধ্যে বলি,
এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবে ছবি। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবে ছবি। দুনিয়ার মায়া সব, দুনিয়ার মায়া সব পরে রবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে ও আমার নবীনগর কাঠালিয়ার বাবা, টাইম মতো নামাজের দরকার আছে না না? হায়রে ফজর কাজা করছো, জোহরের টাইমে পড়বা, কিন্তু জোহর আসার আগে আজরাইল আসতে পারে কি পারে না? ইদানিং ডায়াবেটিসের পরিমাণ বাড়ছে না কমছে? আয় হায় বাইরে গেছে। স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে, যেই কোন মুহূর্তে মৃত্যুর ঘন্টা বেজে যেতে পারে। এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি রাতের বেলা ঘুমাইলাম, ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখলাম জিবরাইল আলাইহিস সালাম আমার হাতের মধ্যে আইসা ধরছে, দইরা ডাক দিয়া বলে, নবীজি ও মায়ার নবী একটু সামনে চলে। আল্লাহু আকবার কর না কেন? আমার নবীর স্বপ্ন কি আমাদের মতো? কথা কয় না আমরার মতো? আমরা স্বপ্নে দেখি ললিপপ খাইতেছি, সকালবেলা উইটা দিয়ে কম্বলের মাথা মুখে ঢুকায় রাখছি, রাত্রে দেখছি স্বপ্নে সাইকেল চালাইতেছি, সকালবেলা উইটা দিকে ল্যাপটারে লাইতাইয়া খাড়ের নিচে ফালাই রাখছি। হ্যাঁ হ্যাঁ, স্বপ্নে দেখছি কি জানেননি? স্বপ্নে দেখছি এরই ক্ষেত্রে আইলের মধ্যে পেশাব করতে বইছে, সকালবেলা উইটাতে বিছনা পাশায়া ফালাইছে। কথা কন ঠিক কিনা? কিতারে বাবা কেমন দিলাম? ভালো আছেন? কথা কন না কেন? আরে কথা কন না কেন? হায় হায়। আর আমার নবীর স্বপ্ন কি আমরার মতো? তাহলে নবী আমরার মতো হইব কেমনে? আমরা স্বপ্ন শরীয়তের দলিল না, আমরা স্বপ্ন হেসা হইতে পারে, মিছাও হইতে পারে। এই জন্য রাসূল বলছেন, আইয়ুকুম মিসলি, কে আসো আমার মতো। আমি নবীর স্বপ্ন তোমাদের মতো নয়, আমি নবীর স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে ওহী এবং শরীয়তের দলিল। জুড়ে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার কোন না কেন? আর জোরে করে আল্লাহু আকবার। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ঠিক কি না? যতই দরুদ পড়ি
মিটে না। তৃপ্তি মিটে? যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না। পাগল বিনে অন্য বুঝে না, আশেক বিনে অন্য জানে না। ভালোবাসার জায়গা, আমার যুবকরা বলো, আহা ভালোবাসার, বলো ভালোবাসার জায়গা মদিনা। একদিনই কবর যাব, কেউ তো যাবে না। একদিনই কবর যাব, কেউ তো যাবে না। যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার ভালো লাগার জায়গা মদিনা। বলো ভালোবাসার, ভালো লাগার জায়গা মদিনা। বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ঠিক কিনা? এ আব্বুরে, ও কাঠালিয়া বাবারা, একটা কথা শুনুন। আল্লাহর হাবিব বলে আমার হাতের মধ্যে ধরলো। জিব্রাইল আলাইহিস সালাম বলে, ও ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সঙ্গে একটু সামনে চলেন। আমার নবীর স্বপ্ন কি স্বপ্ন নাকি বাস্তব? আরো জোরে, নবীর মেরাজ কি স্বপ্ন না বাস্তব? এবার জিব্রাইল আলাইহিস সালাম নবীকে সামনে নিয়ে গেল। সামনে নেওয়ার পর আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, জিব্রাইল আমার সামনে আনছো, আমি আইসা দেখতেছি আমার সামনে একটা মানুষের কল্লা পাথরের উপরে রাইখে আরেকটা পাথর দিয়ে মাথা ভাঙতেছে। আর কারা? আমি নবী তো রাহমাতুল লিল আলামিন। উম্মতের ব্যথা দেখলে আমি সহ্য করতে পারি না। উম্মতের ব্যথায় যিনি ব্যথিত হয়, এখনো রওজা মুবারকে আল্লাহর হাবিব সাজদায় পড়ে উম্মতের জন্য কাঁদতেছে। আল্লাহর হাবিব বলে, জিব্রাইল এরা কারা রে? মাথার উপরে পাথর দিয়া মাথাগুলা কেন সেচ্চা ফেলাইতেছে? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ও জিব্রাইল, এরা কে? কোন অপরাধের কারণে এদেরকে এমন শাস্তি দেওয়া হয়েছে? আল্লাহর হাবিবকে জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ছেলেগুলার মাথাগুলা পাথরের উপর রাখছে, আরেকটা পাথর দিয়া মাথা ছেঁচতেছে, তারা কারা জানেননি? তারা গুলো ওই সমস্ত সন্তান যারা দুনিয়ার ভিতরে মা বাবার মনে কষ্ট দিয়েছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ও আমার কাঠালিয়ার বাবা, জবান খুলে বলো, ইবাদত পাওয়ার মালিক কে? সেজদা পাওয়ার মালিক কে? আর আমার আল্লাহর ইবাদতের পরে আমার আল্লাহ বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। এখন আমার প্রশ্ন হলো, মা বাবারে কান্দাইয়া নামাজ পড়লে লাভ হবে নি? রোজা রাখলে লাভ হবে নি? না না না, নামাজ না পড়া মা বাবারে কষ্ট দিয়া তুমি হজে গেলেও কোনো লাভ হবে না। কারণ আল্লাহর হাবিব বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এই জন্য আল্লাহর হাবিবকে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরা মা বাবার মনে কষ্ট দিয়েছে। এখানে ম্যাক্সিমাম যুবক মাকে মানে না, ম্যাক্সিমাম যুবক বাবাকে মানে না। বাবাটা ছেলে ছেলে করতে করতে রক্ত পানি কইরা ফেলাইছে, তাজা রক্তটা পানি কইরা ফেলাইছে, কোমরের হাড্ডিগুলা ক্ষয় কইরা ফেলাইছে। হাড্ডিগুলা নিয়ে আর হাঁটতে পারে না, আগের মতো হাঁটুটা বাঁকা করতে পারে না, মাথাটা নোয়াইতে পারে না। এমনভাবে তারা কষ্ট করেছেন সন্তানের জন্য। এই জন্য যুবক, দুনিয়া দুনিয়া কইরা আখিরাতকে बर्बाद करा जावे ना। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया कइरा अल्लाह के बेजार करा
আল্লাহকে বেজার করা যাবে না, দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে যাইয়া আল্লাহকে বেজার করা যাবে না। এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ কিরা বলি, এখনো সময় আছে, পায়ে হাত দিয়া বলে আজকের ওয়াজ কিন্তু দুইটা বিষয় হচ্ছে, একটা হলো ইবাদত আর একটা হলো খেদমত। এই জন্য ইবাদত হবে আমার আল্লাহর, এই নামাজ আমরা চাই কি চাই না, আর জবান খুলে কোন চাই কি চাই না। বাজারে মানুষের অভাব নাই, মসজিদে মুসল্লির কোনো খবর নাই। আল্লাহর হাবিব বলে এমন একটা সময় আসবে মসজিদ সুন্দর বানাইবার লাইগা ভাগল হইয়া যাইবগা। এমুকের বাড়ির মসজিদ দুতলা, আমারটা করতে হবে তিনতলা। এমুকের বাড়িতে ভিতরে টাইলস, আমারটা বাইরে টাইলস করতে হবে। আল্লাহর হাবিব কই যেই দিন মসজিদের সৌন্দর্যের প্রতিযোগিতা শুরু হয়ে যাবে, মনে রাখবা কিয়ামত গণায়া এসে গেছে। কথা কোন ঠিক কিনা? এগুলা কিয়ামতের আলামত। কিসের আলামত? মানে মসজিদের অভাব হবে না, তিনতলা চারতলা পাঁচতলা মসজিদ বানাইব, কিন্তু ফজরের নামাজে এক খাতার মুসল্লি পাওয়া যায় না। কথা কি বাস্তব না মিথ্যা? আরো জোরে কেন, বাস্তব না মিথ্যা? আবার কোন সময় মুসল্লি মসজিদে জায়গা হবে না, এটাও লোক দেখাই না। কথা কোন ঠিক না বেঠিক? যেই ইবাদত লোক দেখাই না, এই ইবাদত কি কাজে লাগবে? এই জন্য মানুষের কিছু কিছু মেয়েরা দেখবেন তাদের নাম রাখে রিয়া। কি রেখে? রিয়া। রিয়া আছে না নাই? রিয়া নাম রাখবেন না, রিয়া নাম রাখবেন না। রিয়া মানে লোক দেখানো ইবাদত। এটা কোরআন সুন্নাহর সাথে যায় না, কারণ এটা হলো আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত, মানুষকে দেখানোর জন্য ইবাদতের অভিনয় করার নাম রিয়া। কথা ঠিক কিনা? যেহেতু এইটা হাদিসের সাথে সাংঘর্ষিক এবং আমাদের ঈমান নৈতিকতার সাথে সাংঘর্ষিক, সেই জন্য রিয়া নাম না রাখাটা অনুচিত। আমরা হাসতে হাসতে টুইঙ্কেল মুইঙ্কেল কত নাম যে রাখি, কিন্তু আমরা জানি না যে নাম রাখার কারণে অনেকে দুজকে যাবে। কথা কোন ঠিক না বেঠে? এটা আমরা অনেকে জানি না, জানতে হবে। ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, এ বন্ধু, আল্লাহর হাবিব উম্মতের দরদি, আল্লাহর হাবিব বলে জিব্রাইল, আবার ওরা কারা? যাদেরকে উলঙ্গ অবস্থায় আগুনের ভিতরে ঢুকাইতেছে আবার বের করতেছে। লোহা যেমন করে আগুনে দিলে গরম হয়ে যায়, লাল হয়ে যায়, তাদের হাড্ডিগুলি এমন ভাবে লাল হয়ে যাবে। আল্লাহর হাবিব জিগাইব, জিব্রাইল, ওরা কে রে যাদের হাড্ডিগুলো আগুন দিয়া লাল হয়ে আছে, উলঙ্গ অবস্থায় তাদেরকে আগুনে কেন নিক্ষেপ করা হয়েছে? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা জানেননি গো নবী? এরা হলো দুনিয়ার ভিতরে জেনাকার আর জেনাকারিনী। এই জন্য অবৈধ সম্পর্ক করা যাবে না। এ পোলাপান অনেকে বলে, হুজুর আমি প্রেম করে পছন্দ করছি, এখন আমি তারে কি করব? আমার কথা হলো, একজন নারী এবং পুরুষের বৈধ পন্থা হলো বিবাহ। কথা কোন ঠিক কিনা? বৈধ পন্থা কি? এই জন্য বিয়ের আগে তোমরা যে প্রেম টেম করো, এগুলো জায়েজ নাই। এগুলো কি নাই? খোঁজ, আমি তো তাকে ভালোবাসি। তো ভালো যে বাসস, তুই কেমনে ভালোবাসছ? দেখকে ভালোবাসি। তুমি যে দেখছো এটা চোখের জিনা হয়ে গেছে। খোঁজ, তুমি কি করছো? আমি প্রস্তাব করছি। তুমি যে জিহ্বা দিয়া এই অবৈধ সম্পর্কে প্রস্তাব করছো, এটা জিহ্বার জিনা হয়ে গেছে। এবং সে যে উত্তর দিছে আমিও রাজি, তুমি যে কান দিয়া শুনছো, এটা কানের জিনা হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? কাউকে ভালোবাসবে একমাত্র একজনের জন্য, জবান খুলে কোন, তিনি কে? আমরা কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, কাউকে ঘৃণাও করব আমরা আল্লাহর জন্য, নাকি অন্য কেউর জন্য করব? না। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, জিবরাইল, ওরা কে যাদেরকে আগুনের রক্তের নদীর মধ্যে ফালাইয়া ফালাইয়া হাবুডুবু খাইতেছে? এই রক্তের নদীর পানিগুলো দুনিয়ার আগুনের চাইতে আরো 70 গুণ গরম। আল্লাহু আকবার, কেন? এই রক্তের আগুনের ভিতরে হাবুডুবু খাইতেছে।
ওরা হাবুডুবু খাইয়া নদীর কিনারের মধ্যে আসে আর বড় বড় পাথর দিয়ে এদেরকে আবার ডিল মেরে দিয়ে তাদেরকে নদীর মাঝখানে ফেলে দেওয়া হয়, আবার তারা কিনারে ফিরে আবার ফেলে দেওয়া হয়। এইভাবে তারা এমন ভাবে রক্তের নদীর ভিতরে গরম নদীর পানির মধ্যে হাবুডুবু খাইতেছে। জীবনে কোনো পানির নদী দেখছি কিন্তু রক্তের নদী তো দেখি নাই। ওই মাথা ছিটে ছিটে গায়ে থেকে রক্ত হয়ে যাবে। এই পানিগুলা দুনিয়ার আগুনের চাইতে আরো 70 গুণ গরম। বন্ধুরে আমার ও কাটালিয়ার বাবা, এবার আল্লাহর হাবিবকে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ওরা কে জানেন নি? যারা রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে এরা হলো দুনিয়ার সুৎখুরের দল। বাবা, আপনাদের এলাকা কি সুৎখোর আছে? আমার তো ভয় লাগতেছে ভাজান। সুৎখোররা তো টাকাওয়ালা, ওরা যদি আমাকে ধরে মামলা দিয়ে দেয়, আমি তাহিরি কি সুৎখোরকে ডরাই? ডরাই? অ্যাকশন অ্যাকশন ফোলা ফান্ডে করে তোরা কি আওয়াজ করলে এখন বুঝলাম না। হাত তুলে কই দিব অ্যাকশন অ্যাকশন সুৎখোরের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, শিয়াদের বিরুদ্ধে, কাদিয়ানির বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন সুৎখোরের বিরুদ্ধে। কইতাম নি আধা ঘন্টা পরে আছে ফুল দিবার লাগে। আরে বুঝছি বাইরে লইতে আইছো তোর কি? আচ্ছা যা 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 পাগলা সালাক আছে। আচ্ছা আচ্ছা আমি আপনার অনেক ভালোবাসি। আচ্ছা আচ্ছা শুরু কি আবার? এটা কি? এগুলো কি? এবার শুরু গেলে মুজুর হুজুর, এবার শুরু এটা গেলে কেসি আন, এটা কেসি দে হুজুর, কেসি আছে, এবার মনে করেন শুরু গেলে মুজুর করবে নি? যা রকেন ধরে যা 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 বাইরে নিতে এসে দোস্ত না এদিকে লাইল দেয় পরে এদিকে লাইলটা নাও, এদিকে লাইলটা চুলের উপর দিয়ে আড়ন যাব। হ্যাঁ একটা শান গাইতাম নি বাজান। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, রাখি রে না হেলায় হেলায় কার্য নষ্ট রে। হ্যাঁ চুলটি দেখছ নি? আরে আমি তো খেয়াল করছি না রে। আরে খেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট। আমাদের ডোহার পর একটু রাস্তাটা ভাঙ্গা পাইছি। যাক বাদল বয়েছেন, এখন এখন পাঙ্ক হয়ে যাব ইনশাল্লাহ। কথা কোন ঠিক না বেড়ে আমিও কমো ইনশাল্লাহ। ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। বাদল ভাই আমাদের মনের মানুষ। শোনেন, আল্লাহ যার ইচ্ছা ক্ষমতা দেয়, আপনি অফল লাভ হইতো না। আল্লাহ যার ইচ্ছা ক্ষমতা, আপনি গামলা ফুলাইলে লাভ। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير سبحان الله। হেলাই হেলাই কার্য নষ্ট রে, কইতাম নি রে ভোলাভান, পুরুষ নষ্ট। রাস্তার যখন ভাঙ্গা দেখছি গাড়িটা এমনি পরে আমি কই ইল্লাল্লাহ, আবার এমনি ওটা আমি আল্লাহ। হেলাই হেলাই কার্য নষ্ট রে। ভাতিজা খবর আছে বাবা, আমারে এই বাবা খবর আছে। আরে খেলায় খেলায় কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট ফুসকুনির খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে, পানসুর উঠে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে,
কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। পাঁচশোটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। আরে টাউনে গইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়ায় বধূ নষ্ট, দুলাই নষ্ট চুল রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাঁটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট ফুসকুনির খোলা ঘাটে রে। এ ঠিক নি রে বলাবান? হাই রে, আমি বলছিলাম সুদ করে রক্তের নদীর মধ্যে ফালাইয়া সুবাইব, ওই দিন কোন বাফে কা সাথ দিবনি, এমন ফিডাইব গামলা বইরা যে খাইছস, তরে আল্লাহ সম্পদ দিছে, গরিবে তোর কাছে টাকা চাইছে, তুই তারে কন্ডিশন দিয়া টেহা দিছ, 1000 100 টাকা, 10,000 1000 টাকা, 1,10,000 টাকা, তোরে আল্লাহ কইছে তোরে আমি দন দিছি, আমি আল্লাহ তোরে দন দিছি। আমার মনে হয় যাদের উপরে যাকাত ফরজ, এরা যদি সুষম বন্টন নীতির আলোকে এই কাঠালিয়ার ঘরে ঘরে যাকাতের টাকাগুলো পৌঁছাইয়া দিত, তাইলে এই সমাজে একটা গরিব মানুষ থাকতো না। কথা বলেন। অ্যাকশন অ্যাকশন, সুদখোরের দুই গালে এই সুদখোরটির কারণে সমাজের গরিব আরো গরিব হইতেছে, আর এই সুদখোরটির কাছে সমাজের দায়িত্ব দেওয়া হয়, আমরা তাদেরকে সমাজ থেকে বয়কট করতে হবে। কোন সুদখোরকে মসজিদে দায়িত্ব দেওয়া যাবে না, সদস্য রাখা যাবে না, ক্যাশিয়ার রাখা যাবে না, কোষাধ্যক্ষ রাখা যাবে না, সভাপতি রাখা যাবে না, সেক্রেটারি রাখা যাবে না, গাদ ধরে বের করে দিতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত, পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, নারে তাকবীর। কথা বলেন না কেন? সুদখোর আর মুদখোর এক কতই। এ আবার দুপুরের মুদ না, সকালের বাই মুদ। এই আস্তে কি ওয়াজ কি খারাপ লাগতেছে? এই লাইনে কি ওয়াজ করতাম না? আপনার কি ডরাইতেছেন নাকি? তা ওই এক ইমাম সাহেব এমনি কইলেছি, হুজুর আপনারা আর দাওয়াত করতো না। আমি বলি সুদ করে দাওয়াত আমার দরকার নেই বাবা। তাহিরি হায়াতে বেঁচে থাকলে 27 সাল পর্যন্ত দাওয়াত লেখা আছে। কথা কোন ঠিক কিনা? সুন্দর ভাবে ওয়াজ করলে হুজুর 20 হইতো না একবারও দাওয়াত। বাজার এই সুন্দর ওয়াজ কি সুন্দর হইছে না? এমন ওয়াজ করলে সব সময় দাওয়াত থাকবে হুজুর। লাইক দেখুন কমন দাওয়াত, কমন। বর্তমানে যে ওয়াজ করছেন এই ওয়াজ যদি আল্লাহর রহমতে সব সময় করেন, সব সময় দাওয়াত থাকবে ইনশাআল্লাহ। সুদখোরের বিরুদ্ধে নেতা দিপুরা করা না তাও এক নম্বরে সভাপতি আমলে আবার কি? হ্যাঁ এক নম্বরে আমলে তোমাকে দলের লোক দি। আরে বাবা রে, খাইছে রে। মারহাবা জোরে গান। মাদ্রাসার মসজিদের সভাপতি হইয়া ওই দেখছি আমি এটা ফটো বের খেলেছি, ওই বরাবর যে বইছে ফান টান খাইছে বইছে হাঞ্জা হুঞ্জাইয়া এটা ফটো বুঝা লাইছে সামনে 4-5 জন। মারহাবা জোরে গান। এই 6 লোক দেখলে শান্তি লাগে বাজান, এরা সমাজের সৌন্দর্য। কথা কন ঠিক না বেটে? আমার ফুলা মান্ডি কই হাত তুলছেন দিদি? ফুলা মান্ডি, সুদ কি চলবে না বন্ধ হবে? আর যদি চলবে না বন্ধ হবে। অ্যাকশন অ্যাকশন, সুদখোরের বিরুদ্ধে। আচ্ছা বাবারা, সুদ কইতাছি। আমার বাবার নাম নাকি? দা বাবা ও কবির না, আমার ফুদ্দি। আর ও বুঝছে আমার ফুতই 1000 টাকা দিচ্ছে যে ওয়াজ যে করছে এই ওয়াজ। তো ওয়ার্ডের সভাপতি বেড়া, আরে বাবা রে দেখছেন কি ওয়াজটা করছো? সুদখোর দুইটা মিলে এখন আমি কইতাছি বাবা, একটু পরে কইতাছি এই বাবা দুম দেন। কইতাছি আমি কইবার লেগে আইছি, আজকে হানজাই হুনজাই আইছি।
দেখেন না বাপটা, দেখেন না যেই মাত্র দেখছি যে গাড়ির থেকে নামার পরে শুধু ফুলের মালা আর মালা, এই মালা তো আমার ফ্রেমের জ্বালা বাড়াই দিছে বেটা। ইতিহাস ব্যারিস্টার সুমন ভাই ইতিহাস পাল্টাই দিছে, কথা কোন ঠিক না বেটে? ইনশাআল্লাহ মারহাবা গণ। এই ফুলা বানাতো মোহব্বত দিয়ে আজকে সমাজের চিত্রটা পাল্টাই দিছে, মারহাবা গণ। এখন আমার ওয়ার্ডের সভাপতি বলতেছে যে হুজুর সুদকুরের বিরুদ্ধে যে ওয়াজ করেন হুজুর, আমি 1000 টাকা দিলাম, সুদ ঘুষ চলতো না এই কাটালিয়া সমাজে, এটা নিয়ে একটু ওয়াজ করে। বাবা রে বাবা, সভাপতি দিছে 1000 টাকা, মারহাবা জোরে কন, আল্লাহ কবুল করুক, আমিন কন। আরে হেইটি আর কই রাখছি? ও আচ্ছা আচ্ছা, আমি মন সবারকে মেরে দিয়েছি। এখন সুদ খাওয়া কি হালাল না হারাম? এখন আমারে একজনে কইতাছে হুজুর, ওয়ার্ডের সভাপতি বলছে হুজুর ঘুষখোরের ব্যাপারে কিছু কইেন। আচ্ছা সুদ যে হারাম এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো আপনার আমার প্রতি রাগ করে লাভ আছে? আমার দুঃসা লাভ আছে? কারণ সব সুদ করে যদি কহে যাও মসজিদের সভাপতিটা বাইসলাম তার লাগে গেল, অন বেচার কইতাছে হুজুর ঘুষখোরের ব্যাপারে কইেন, এটার ব্যাপারে আমি নবীর একটা হাদিস কমু। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে এই বাটফারে ঘুষ খাইব আর যে ঘুষ দিব দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবো। আমরা কি জাহান্নাম চাই? আর ঘুষ করে সিস্টেম আছে, দুই পাশে দগল লাগছে, হেড থেকে টেয়া খাইব, হেড থেকে টেয়া খাইব, সব টিপদের দরবার শেষ করে লইব। আছে না না, আছে না না, আছে না নাই? আল্লাহর হাবিব বলছেন হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে আল্লাহ পাক ছায়া দিবে, এর মধ্যে 1 নম্বর স্থানে জায়গা পাবে আদেল, ন্যায় বিচারক। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ঘুষ খাইয়া কোনো সরদারি চলবে? আপনার যে কিছু মৌলবী আছে দেখবেন ওই তালাকের ফতুয়া টিয়া খাইয়া রাত্রে জোড়া লাগাই দেয়, লাগাই দেয়া জিন আর সারা লাগাই দে, আসেনিও আও এক এটাকে আবার এটা কি থাকো এই ওয়াজকে তাহলে কাটালিয়া থাকবো, এই অনলাইনে ছাড়লে কি কাটালিয়া? তোমরা কি কাটালিয়া বইছ? আমি সারা দেশ আগুন লাগাই দিতেছি না আজকে। ওই যে মাইক ট্যাক সব ক্যামেরা বইছে না চোখটি, এই ক্যামেরা কিন্তু আমার কম জ্বালাইছে মনে করুন, এর আমি দুম দিছি মনে করুন। এরপর সুদকুর, সুদ খাওয়া কি হালাল না হারাম? ঘুষ খাওয়া কি হালাল না হারাম? সাবধান, দুর্নীতি চলবে, জুলুম করা চলবে, আল্লাহ পাক সব মাফ করে। শাহপুর ও শাহপুর করই বাড়ি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কাকে দিচ্ছেন? আপনাকে দিলাম। মাইকটা বলেন। সুদকুরের ওয়াজ শুনে আমি অনেক সন্তুষ্ট হয়েছি। আরে বাবা রে বাবা। আমার দিচ্ছেন 1500 টাকা, মারহাবা জোরে গন। সুদখোরের বিরুদ্ধে বলার কারণে এমন সাপোর্ট পাইলে তো সুদ কস করে মদিনা সমাজ থেকে। আমি তো মনে করি এই সভাপতি, আমি তো মনে করি এই ইয়াং জেনারেশন যদি আপনার সাথে যদি মনে করে একটা ডাক দেন, এই ডাক দিলে যাইবানি তোমরা, এই সভাপতি ডাক দিলে যাইবানি তোমরা ইনশাআল্লাহ। যদি সুদখোরের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, ইয়াবার বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে, ফেন্সির বিরুদ্ধে, গাঞ্জার বিরুদ্ধে যদি ডাক দেওয়া হয়, আমি মনে করি এই কাঠালিয়ার মানুষ আজকে যে প্রেম দেখিয়েছে, আমার মনে হয় ওরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় 24 ঘন্টার ভিতরে সুদ, ঘুষ, মাদককে মাটির নিচে দাফন করে দিতে পারবো। কথা বলেন ঠিক? খোদা কি কসম, হারামের মধ্যে কোনো আরাম নাই। হারামের মধ্যে কি নাই? হারামের মধ্যে বাবা আরাম নাই। এখন কইবেন হুজুর আমি তো 10 বছর আগে এটার সাথে জড়িত আসলাম, এখন কি তা করতাম? সাইরা দিতেই হুজুর, এখনো তো আমি লাগাই রাখছি। আর বেড়াইতের সুদের ওয়াজ কি দাও, বিডিআইতে টেহা লাগা। আমি খবর পাইছি সভাপতি, অন জামাইজন বিদেশ থেকে টেহা ভাড়া, এই টেহা লাগা, গড়ে গড়ে লাগা, 1000 100, 10,000 1000, 1 লাখে 10,000, 2 লাখে 20,000, 3 লাখে 30,000, এরপরে 40-50 জন হয়ে জায়গা। তখন এই বোর্ডে জামাই লোকে বাবলো বিডিআই তো টেহা লাগা, সারা জীবন দেখছি এই রিখেত লাগা, অন বিডিআইতে টেহা লাগা। এই ব্যাপারে পুরুষদের ক্যালার থাকতেইব। হারামের মধ্যে কোনো আরাম, হারামের মধ্যে আরাম। এই ফুলাফান দরকার হয় সিএনজি চালাইবি, অটো চালাইবি, মাটি কাটবি, মুদিমালের দোকানে চাকরি করবি, কাপড়ের দোকানে চাকরি করবা। দরকার হয়
আমরা সুদের টাকা লক্ষ টাকা দিয়া 10 প্রকার আইটেম দিয়ে খাইতে চাই না। আমরা হালাল ভাবে রুজি কইরা 3000 টাকা রুজি কইরা শুটকির ভর্তা দিয়া মা বাপ লইয়া খামু, এটার ভিতরে শান্তি আছে। কথা কোন ঠিক কিনা বলেন? আজকে ওয়াশটা ধরে লেছি একটু অন্য লাইনে। আমার যুবক ভাইয়েরা, নদীটা কি মেঘনা নদীর পানি না রক্তের নদী? পানিটা কি ঠান্ডা না গরম? কেমন গরম? দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম পানির ভিতর থেকে হাবুডুবু খাইয়া কিনারের মধ্যে আসে, আর উপর দিকে ফেরেশতারা পাথর দিয়ে দিয়ে তারে ডিল মাইরা আবার নদীর মাঝখানে ফালায়। এইভাবে আযাব চলতেছে। আমার নবী বলে এরা কারা? কই এরা হলো দুনিয়ার জমিনের সুদখোর। আমার আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। এই জন্য হালাল পন্থাই ব্যবসা করব। এবার আল্লাহর হাবিবকে আর একটু সামনে নিয়ে যাওয়া হলো। আল্লাহর হাবিব বলে আমি আর একটু সামনে গিয়ে একটা গাছ দেখলাম, গাছের গোড়ার মধ্যে কুকরানো কুকরানো চুলওয়ালা একটা মানুষ দেখলাম। জিজ্ঞাসা করলাম উনি কে? কয় উনি বলে একজন পয়গাম্বর। আর একটা চেয়ার দেখলাম, ওই চেয়ারের মধ্যে একটা মহিলা বসা। জিজ্ঞাসা করলাম মহিলাটা কে? কয় এটার নাম হলো সারা। এক চেয়ারে একজন লোক বসা, আরেক চেয়ারে আরেকজন মহিলা বসা, আর দুইজনের পাশে কোটি কোটি ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে। এবার আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে এ জিবরাইল, এই বুড়া মানুষটাকে? আমার নবী বলেন এই জিব্রাইল বলি ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা হলো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। ওই চেয়ারের মধ্যে মহিলাটাকে? কই মহিলাটা হলো হযরতে সারা। এই বাচ্চাগুলোকে? কই পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যত ছোট ছোট বাচ্চা ছোটবেলায় মারা গিয়েছে, কেউ পানিতে পড়ে মারা গেছে, কেউ ডেলিভারি কেসে মারা গেছে, কেউ দুনিয়ার জমিনে এসে অল্প বয়সে মারা গিয়েছে। এই বাচ্চাগুলো কিয়ামত পর্যন্ত ইব্রাহিম নবীর পাশে এসে দাঁড়াবে। এবার রাসূল বলেন আমি তাকিয়ে দেখলাম এই বাচ্চাগুলো ইব্রাহিম নবীর পাশে খেলতেছে, আবার যাকে যাকে কোরআন শরীফের মশক করতেছে। এই ছোট ছোট বাচ্চাগুলো হাসরের ময়দানের বাহাদুরি দেখাবে। আল্লাহ বলবে বাচ্চারা তোমরা জান্নাতে যাও, আজকে মিজানের পাল্লায় তোমাদের ওজন করা হবে না, তোমরা বিনা হিসাবে তোমরা জান্নাতে চলে যাও। আমি কাঠালিয়া গ্রামে বইলা দিয়া যায়, ছোটবেলায় যদি কোনো বাচ্চা মারা যায় চোখের পানি ফালাইয়া হাউমাউ করে কাঁদবা না, কারণ এই বাচ্চাটা তোমার না, এই বাচ্চাটা আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে আমানত। কেউ কার কাছে আমানতের টাকা রাখলে, টাকা ফেরত নিলে তোমার কান্নার কোনো কারণ নাই, কারণ এই টাকার মালিক তো তুমি না। ঠিক এমন ভাবে ওই বান্দাগুলোকে আল্লাহ তোমার কাছে আমানত দিছে, আল্লাহর আমানত আল্লাহ নিয়ে গেছে, তুমি কান্নাকারি করা যাবে না, এটা নিষেধ আছে। এই জন্য আমার নবী বলেন ছোটবেলায় বাচ্চা মারা গেলে যারা ধৈর্য ধারণ করে থাকতে পারবে তাদের জন্য একটা শুভ সংবাদ আছে। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে গো, আল্লাহ বলবে ও বাচ্চারা বিনা হিসাবে তোমরা জান্নাতে যাও। বাচ্চাগুলা বলবে আল্লাহ আমরা জান্নাতে গেলে তো আর বের হব না। কয় না না, তোমরা চিরস্থায়ী জান্নাতি হবে। এবার বাচ্চাগুলো আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ আমরা জান্নাতে গেলে আর বের হব না, কিন্তু তুমি আমরারে দুনিয়াতে পাঠাইছো, আবার তুমি আমরা নিয়ে আইছো। না পারলাম তোমার ডাকতাম, না পারলাম দুনিয়ার আলো বাতাস দেখতাম, না পারলাম মারে যে ফেডের মধ্যে লাগতেছি এই মারে বালা ফিরে দেখতাম। আমরা লই আইছো, আমরা চলে আইছি, এখন আমি জান্নাতে যাবো, কিন্তু একটাবার মন চাইতেছে আমার আম্মাটারে দেখবার লাইগা। আল্লাহ বলবে তোমার আম্মা আছে জাহান্নামের ভিতরে। বাচ্চা ডাক দিয়া বলবে আল্লাহ আমার আম্মা যদি জাহান্নামের ভিতরে থাকে আমার এক নজরে দেখে দাও, কারণ আমি গেলে তো আর দেখতে পারবো না, কারণ যেই মায়ের পেটের ভিতরে আমি 10 মাস 10 দিন ছিলাম। মা বলছে ফুতরে আমার লাথি মারছত, কিন্তু আমার ব্যথা লাগছে, আমি চোখের পানি ফালায় কাঁদছি, এরপরে মুচকি মুচকি হাসছি, তোকে তো আমি দেখতে পারবো, দেখলে সব জ্বালা দূর হয়ে যাবে। মা বলে কি জানেননি, মা বলতেছে আমার 4টা সন্তান আমার সঙ্গে থাকতো, পাশের ঘরের মধ্যে সন্তানগুলো থাকে না,
ওরা ভয় পায় এই জন্য থাকে না। এই 4টা সন্তান বড় হয়েছে, কিন্তু সন্তানগুলো বাড়িতে আসলে আমার ছাড়া থাকে না, এরা দূর দূরান্তে থাকে না, দৌড়ায় চলে আসে। আল্লাহর রহমতে আমি এমনভাবে মানুষ করছি, এখন 4টা সন্তানে 4টা বাড়ি হয়েছে। আগে যেমনি সন্তানগুলো ডরাইতো আমার কাছে থাকতো, আমি তাল পাতার পাখা দিয়ে বাতাস করে ঘুম পাড়াইতাম। এখন আমার ছেলেগুলো বড় হয়েছে, 4 জনের 4টা বাড়ি হয়েছে। এখন আমার সন্তানগুলো আগের মতো ডরায় না। আমার ছেলে 4 বাড়িতে বসবাস করে, আমার কাছে আর আসতে হয় না। আমি মা অনেক খুশি যে আমার ছেলেগুলা ডরায় না। কিন্তু একটা দুঃখ আমার আছে যে এই সন্তানটারে ছোট একটা পেটের মধ্যে 4টা সন্তানকে আমি জায়গা দিলাম। ছোট্ট একটা পেটের ভিতরে 10 মাস 10 দিন করে হলেও তো 4 বছর, আর একটা রুমের ভিতর তো থাকছে সারা জীবন। এখন 4টা বাড়ি হয়েছে আমার ছেলে থেকে, কিন্তু অসুবিধা নাই। কিন্তু আমার মনে একটা কষ্ট, আমি মা তার ছোট একটা পেটের ভিতরে জায়গা দিছি, আর আমার ছেলের 4টা বিল্ডিং এর একটা রুমের ভিতরে আমার জায়গা হয় না। হাত দিলে বদুয়া দেওয়া লাগবো না, তোর জীবন শেষ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এবার বাচ্চাগুলো বলবে আল্লাহ আমার মার দেখতাম চাই। আমার আল্লাহ বলবে হ্যাঁ মালিক, জাহান্নাম থেকে তার পাটারে বের কর। বের করার পর দেখবে গায়ের মধ্যে গোশত নাই, শুধু হাড্ডির ভিতরে লোহা, যেমন কামার যেমন করে লোহা গরম করে এমন ভাবে হাড্ডিগুলা গরম লাল লাল হয়ে থাকবে। কারণ জাহান্নামের আগুন কিন্তু দুনিয়ার আগুনের মতন না। জাহান্নামের আগুন ছিল প্রথম দুধের মতন সাদা, এরপরে হয়েছে লাল। এই লাল আগুনটা জ্বলতে জ্বলতে বর্তমান জাহান্নামের আগুনের রং হলো কালো। এই কালো আগুনের ভিতর দিকে লাল হয়ে যখন হাড্ডিগুলা উঠবে, বাচ্চাগুলা ডাক দিয়া বলবে আল্লাহ এই মার পেটে তুমি আমরারে পাঠাইলা, মারে লাথি দিয়েছি, এই লাথির বিনিময়ে একটা কথা তোমার কাছে বলি আল্লাহ, এত কষ্ট মারে দিছি, আমারও তো একটা দায়িত্ব আছে, এই মাটারে আমার সঙ্গে তুমি জান্নাতে দিয়ে দাও। আল্লাহ ডাক দিয়া বলবে না না তোমার যাওয়া তুমি যাও। বাচ্চা ডাক দিয়া বলবে আমার মাকে দিয়া দাও। কয় না। এবার ডাক দিয়া বলবে না, ইন দি মিন টাইমে ডাক দিয়া বলবে তোমার যাওয়া তুমি যাও। এই বাচ্চাগুলা ডাক দিয়া বলবে, এই বাচ্চাগুলা ডাক দিয়া বলবে যাও যাও তুমি যাও। এবার বাচ্চাগুলা ডাক দিয়া বলবে ও আল্লাহ গো, তুমি যদি আমার সঙ্গে আমার মাকে যদি না দাও, তাইলে আমার মায়ের সঙ্গে আমাকে জাহান্নামের মধ্যে চিরদিনের জন্য দিয়ে দাও। আল্লাহ ডাক দিয়া বলবে এ ফেরেশতা দেখ দেখ, এর চাইতে কোটি গুণ মায়া তো আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। এই ছোট বাচ্চা মায়ের জন্য কেমনে দরদ, যা যা যা, আমি আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে উঠেছে, তাসনিম নামক পানি দিয়া এই বাচ্চার মাটাকে দৌত করে এমন ভাবে সাজাও যেন বোঝা না যায় জাহান্নামের ভিতরে ছিল। আমার আল্লাহ ওই বাচ্চাটার সুপারিশে বাচ্চার মাটাকে জান্নাতবাসিনী বানাইয়া দিবা।